এলাকার যে কয়েকজন উচ্ছৃঙ্খল মহিলা রয়েছে তাদের কর্তৃক এখানে সরকারি রাস্তার যে একটি ড্রেন রয়েছে বা একটি পাইপ রয়েছে সেটি বন্ধ করে তাদের সেই পোল্ট্রির ভিতরে যাতে কোনো প্রকার পোল্ট্রির ভিতর থেকে কোনো প্রকার পানি যাতে নির্গত না হতে পারে, অপসারণ না হতে পারে, তারই প্রেক্ষিতে তারা সেই সরকারি পাইপ এবং সরকারি রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এবং তাদের সেই রাস্তার বন্ধ করে দেওয়াতে এখানে এই যে এখানে শত শত গরু রয়েছে এবং ছাগল রয়েছে, তাদের যে বর্তমানে করুণ অবস্থা সেটাই দেখানোর জন্য আমি আপনাদের সামনে একটি লাইভ নিয়ে এসেছি। এখানে যে সিকিউরিটি গার্ড রয়েছে, এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে সেই ডিজাইন একটু ফার্ম লিমিটের পক্ষ থেকে আমি ওনার একজনের পক্ষ থেকে জানতে চাইবো আসলে তাদের সেই কি বর্তমানে অবস্থা রয়েছে এবং কি করতেছে আমরা সেটি জানানোর চেষ্টা করবো। এখন কি পরিস্থিতি আছে এবং তাদের কি সমস্যা হচ্ছে সেটি বলবো। আপনাদের কি বর্তমানে কি অবস্থায় আছেন এবং কে আপনাদেরকে বাধা দিচ্ছে এবং কেন দিচ্ছে? এখানকার এক মহিলা, সেই মহিলা এসে আজকে 3-4 দিন হচ্ছে আমাদের এখানকার পানি বাইরে হতে দেয় না। মানে তাই মানে আসে বিভিন্ন ধরনের কথাবার্তা, গালাগালি, অন্যান্য মানে কথাবার্তা বলে আর কি। পরে আবার আজকে সকালবেলা সে লাঠি লুটে নিয়ে এসে করে আবার পাইপের মুখ বন্ধ করে রাখছে। কি বলছে তারা? কি বলছে এখানে পানি ছেড়ে দেওয়া যাবে না, কেন টাকা চায়, টাকা চাচ্ছে? টাকা চাচ্ছে। কি চাঁদা? চাঁদাই তো এটা চাচ্ছে, এটা তো পানি বন্ধ করছে দিয়ে তো চাঁদা হিসেবে দিতে হয়। এই পানি বন্ধ করাতে আপনারা কি সমস্যায় ভুগতেছেন? সমস্যা, ফার্মের পানি যদি বের না হতে পারে তাহলে তো সমস্যা নয়। এখানে তো শত শত গরু আছে, গাড়ল আছে, ছাগল আছে, আরো অন্যান্য জিনিস আছে, সেটা তো সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি পানি আগে যেরকম বের হয়ে গেছে সেরকম বের হয়ে যাবে, পানি। হ্যাঁ, এখানে সমাধান হোক। জি দর্শক, এখানে যে কর্মকর্তা রয়েছে মতিউর রহমান, ওনার মুখ থেকে আমরা ওনাদের সমস্যাটা জানার চেষ্টা করেছিলাম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমার ডাইন পাশে রয়েছে শত শত গরু এবং তারা সেই গরু যে এখানে গরু লালন পালন করে থাকে, এখানে শত শত গরু লালন পালন করে থাকে, সেই গরুগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই গরুগুলি ঠিক পানি যদি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে হয়তো এই গরুগুলি অসুবিধায় পড়বে এবং খামারি লস হবে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এখানে লিপি নামে একজন মহিলা, উচ্ছৃঙ্খল মহিলা রয়েছে, সে তার এক জমি নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে এবং সে জমির একটি জমিকে উৎস করে সে নাকি এখান থেকে একটা মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। এবং এমনটি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনি সিসি ক্যামেরা যে ফুটেজটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন আপনাদের সিসি ক্যামেরা ফুটেজটা দেখাবো এবং কোন পাইপটা তারা বন্ধ করে রেখেছে সেই পাইপটা দেখানোর চেষ্টা। ভুয়া প্রাণীগুলি রয়েছে তাদের যে বেহাল দশা অবশ্যই দেশবাসী এবং এবং এলাকাবাসীর যে একটি অন্তরে করা নাড়বে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক আমার পিছনে যে খামারটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি যখন ওইদিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই পানি বন্ধ করাতে এখানে ব্যাপক পরিমাণ যে ভুয়া প্রাণীগুলি রয়েছে সেই ভুয়া প্রাণীগুলি এই যে চলাফেরা এবং থাকার বন্ধ ব্যবস্থা খুব সংকটের মধ্যে আছে। আমি দেশবাসীর কাছে এবং এলাকাবাসীর কাছে এই বিষয়টি সৎভাবে এবং ভালোভাবে এবং এই বিষয়টি একটু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। পুল রয়েছে, পাইপ রয়েছে, সেই পাইপটি বিভিন্ন ময়লার বস্তা দিয়ে তারা বন্ধ করে দিয়েছে এবং যার দরুন এখানে যে রাস্তার পাশে যে পানি জমি রয়েছে সেই পানি জমাতে ভিতরে যে অবস্থাটা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে একটি পাইপের মুখ তারা কিসের কারণে বা কোন রাগে এই খুবই এই রাস্তায় পানির পাইপটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এলাকার যে প্রতিনিধি রয়েছে তাদের অনেকেই বলতেছে এটি হয়তো জমি জমা নিয়ে একটি বিরোধ হতে পারে, সেই বিরোধের কারণে হয়তো বন্ধ করে দিয়েছে। আমি ঠিক আমার যে ডাইন পাশে এটি একটি রাস্তা, এই রাস্তাটি যদি এই পুলটি বন্ধ করে দিলে হয়তো এখানে সেই রাস্তা দিয়ে উপর দিয়ে পানি যাবে বলে আমি ধারণা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আপনাদের এই সর্বশেষ যে অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই আপনার এই ঠিক গাজীপুর শ্রীপুর থেকে যে তেলিহাটি ইউনিয়ন যে ট্যাংরা এলাকা রয়েছে সেই ট্যাংরা এলাকা থেকে মনসুর ইসলাম মাসুম গাজীপুর